বুড়িমা শোনো গো রাধা বিনোদিনী শোনো গো রাধা বিনোদিনী বাজলো বাঁশি বেদনা তবু কেন রাধে না হৃদয়ের কাছে ছিল যে রাধারায় ফোটে ফুল ঝরে যায় এ মনের যমুনা হৃদয়ের কাছে ছিল যে রাধারায় ফুটে ফুল ঝরে যায় এই মনের যমুনায় সবই গেল ভেসে দু নয়নে জলে সবই গেল ভেসে দু নয়নে জলে দু নয়নে জলে দু নয়নে জলে শোনো গো রাধা বিনোদিনী শোনো গো রাধা বিনোদিনী বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না তবু কেন রাধে এলো না জয় রাধে জয় রাধে আমার রাধারানীর জয় হোক জয় হোক। এসেছো বুড়িমা এসেছো এতদিন পরে তোমার রায়ের কথা মনে হলো গো রাধে। বলো না বুড়িমা বলো না আমার প্রাণ গোবিন্দের কুশল বলো ও বজ সম্রাজ্ঞী তোমারই কাছে এসেছি সেই শ্যামের আনন্দ বার্তা কুশল বার্তা তিনি তো মঙ্গলময় সবারই মঙ্গল করে থাকে তিনি সুস্থ এবং খুবই ভালো আছে গো ভালোই আছে বুড়িমা গো তবে আমার ব্রজকিশোর এখন কি অবস্থাতে তিনি আছেন কোথায় আছে তিনি তিনি তিমহঙ্গ ঠামে হাতে মোরনে নিয়ে উনি অধরে দাঁড়িয়ে রয়েছে গো বংশীধ্বনি করছে হ্যাঁ গো কেন বুড়িমা কেন তিনি এক নতুন লীলা করবে বলে ওই যোগমেয়াকে কথা দিয়েছে গো যোগমায়াকে কথা দিয়েছে হ্যাঁ গো যমুনার মনোবাসনা পূরণ করার হ্যাঁ জন্য গো। কি করবে বুড়িমা তিনি কি লীলা করবে জানো কে যুগল মিলন অথবা নৌকো বিলাস তাই বুঝি বুড়িমা হ্যাঁ। তবে তুমি এই ভর দুপুর বেলা আমার কাছে কি মনে করে এসেছো বুড়িমা ও বাবা আমি তোমার কাছে এসেছি আনন্দের বার্তা নিয়ে তোমাকে নিয়ে যাবো সেই শ্যাম দর্শন শ্যাম দর্শনে বুড়িমা গো আমি কেমন করে যাব কেন গো? বাড়িতে যে আমার শাশুড়ি ননদিনী ওরা যে আমায় সারা সর্বদা বলে কৃষ্ণ কলঙ্কিনী তাতে বলো ওরা কি আমায় অনুমতি দেবে গো বুড়িমা অনুমতি অনুমতি দেবে গো দেবে তোমার ওই শাশুড়ি এবং ননদির কাছে ছল কপট করে বলেছি গো তোমার ওই শাশুড়িকে কি বলেছি জানো বড় সুন্দরী কি বলেছি দধি দুগ্ধ বেচা কেনায় তে নিয়ে যাব তোর বৌমাকে তাই বুঝি হ্যাঁ সেই জন্য অনুমতি দিয়েছে আর কালে মিলব না করে তোমার ওই লোল ভিতা ইঁদুর খাবা বিষ বুড়িমা খাবা। হ্যাঁ। লোল ফিতা নয় বলো ললিতা ও আর বিষ খাবা নয় বলো বিশাখা সব জানে তার সখীর বিরুদ্ধে কিছু বললে একেবারে রেগে যায় তাই বুঝি হ্যাঁ গো জানো বুড়িমা আমার অষ্ট সখী রয়েছে হ্যাঁ। ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা শ্রীদেবী রণতুঙ্গা হ্যাঁ তুঙ্গু ভদ্রা ও এইভাবে অষ্ট সখী রয়েছে বাবা তাদেরকে এক এক করে ডাকো তার তো খেয়ে খেয়ে খালি মোটা সোটা হয়ে যাচ্ছে তাই কোনো বুঝি? কর্মতে কো লাগা সত্যি বলছো বুড়িমা হ্যাঁ। বাড়িতে দধি দুগ্ধ গুলো সব এক এক করে নষ্ট হয়ে যাচ্ছে যা দুর্গন্ধ বেরোচ্ছে তোমার শাশুড়ি বলছে হ্যাঁ। তাড়াতাড়ি করে আমার বৌমাকে নিয়ে যাবে সেই বাজার তাই বুঝি হ্যাঁ হ্যাঁ বেশ বেশ বুড়িমা আজকে যে আমার আনন্দের আর সীমা নেই বাবা। আমি যাব আমি আমার প্রাণ গোবিন্দের দর্শনে সত্যি? আহা, কিন্তু আমায় ভালো করে সাজতে হবে বুড়িমা কেন, তুমি আমি কি- একটু দাঁত দেশে বসে অপেক্ষা করো আমি কি ছাতাতে জানি না ও
তুমি সাজাবে? হ্যাঁ ও বুড়িমা, আগে তোমার তো বয়স হয়ে গেছে, সত্যি তুমি পারবে না, আমাদের সখী রয়েছে, সখী ভালো করে ঠিক সাজিয়ে আছে দেবে। তোমার ওই সখীকে ভালো করে ডাক্কা মরনে না ডাকো, যাতে ও তোমাকে সাজিয়ে দেয়। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, হ্যাঁ। আমি সখীদেরকে ডেকে ভালো করে সাজগুজ করে নিচ্ছি। ঠিক আছে আমি চললাম গো। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম, আমার রাধারানীর জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চললাম গো। ললিতে ললিতে ললিতে, ওগো মোর প্রিয় সখী ললিতে, একবার একবার কাছে আয় সই, একবার কাছে আয়। রাইকু, আমাকে আশ্রমে কেন ডেকেছো? জানিস ললিতে, রাই? একটু আগে বুড়িমা এসেছিল, তাই নাকি? এসে বলেছে আমরা যাব মথুরা বাজারে আর শ্যাম দর্শনে। এই যে খুব আনন্দের কথা রাই। তাই কি করতে হবে জানিস? কি করতে হবে? দধি দুগ্ধের পশরটা ভালো করে সাজিয়ে নিতে হবে আর আমায় ভালো করে সাজিয়ে দিতে হবে। তাই নাকি রাই? আর কি বলবো জানিস? কি বলবে? সাজাগো সাজাগো তোরা, কি? বুড়ি মাসি এসেছে। ললিতে সাজাগো সাজাগো তোরা, বুড়ি মাসি এসেছে। মথুরা বাজারে যাব, কালা চাঁদ বসে আছে। সাজাগো সাজাগো তোরা, বুড়ি মাসি এসেছে। মথুরা বাজারে যাব, কালা চাঁদ বসে আছে। বাহারি প্রজাপতি, বাহারি প্রজাপতি, মনে ফুল যে ফুটেছে। সাজাগো সাজাগো তোরা, বুড়ি মাসি এসেছে। মথুরা বাজারে যাব, কালা চাঁদ বসে আছে। চোখে দেব কাজল, পায়ে তোমার সোনার রূপ, হাতে দেব কাজল। হরি হরি বল। চোখে দেব কাজল, পায়ে তোমার সোনার রূপ, হাতে দেব পাখা মেলে দিল বাহারি প্রজাপতি, পাখা মেলে দিল বাহারি প্রজাপতি, মনে ফুল যে ফুটেছে। সাজাগো সাজাগো তোরা, বুড়ি মাসি এসেছে। মথুরা বাজারে যাব, কালা চাঁদ বসে আছে। ললিতা সখী, গগনে যে অনেক বেলা বয়ে যায়, তাই নাকি? দধি দুগ্ধের পশরটা ভালো করে সাজিয়ে দি আর আমায় ভালো করে সাজিয়ে দে। বেশ বেশ রাইগু, আজ এমন সাজ তোমাকে সাজাবো, হ্যাঁ? তোমার শ্যাম সুন্দর, তোমাকে দেখে চিনতেই পারবে না। ও মা, দুষ্টু মেয়ের কথা শুনেছো? ওরে ললিতে, রাইগো? প্রাণ বধূ যদি আমায় না চিনতে পারে, তবে সে সাজের সাজ কি আছে বল ললিতে? তাই নাকি? এমন সাজে সাজিয়ে দিবি যেন প্রাণ গোবিন্দ দেখে আমায় মুগ্ধ হয়ে যায়। ঠিক আছে রাই, তাই ভালো করে সাজিয়ে সাজিয়ে। দিচ্ছি। তবে কি দিয়ে সাজাবো জানো রাই? কি দিয়ে? দেব না কেন নতনে কানের ঝুমকা, আর দেব ঘোপার ফুলে ও বাবা, তোমার চোখের কাজলে, তাই বুঝি? আমি সুন্দর করে সাজিয়ে দেব
দেবো তোমায় রাধে গো আমি সুন্দর করে সাজিয়ে দেবো তোমায় রাধে গো হাত নেই ও মায়েরা হাত আছে নেই হাত নেই বলে হাত আছে ঠিক সময় কাজে লাগে না যা গরম পড়ছে খালি ও মা যদি একটু আগে বলতো এখানে যতজন ভক্ত আছে সবাইকে 500 টাকা করে দেওয়া হবে তাহলে আগে আমি আছি হাত বাড়াবো হরি বল সবাই মিলে হাত তুলুন মায়েরা সবাই হরি হরি বলে দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আমি সুন্দর করে সাজিয়ে দেবো তোমায় রাধে গো আমি সুন্দর করে সাজিয়ে দেবো তোমায় রাধে গো আমি সুন্দর করে সাজিয়ে দেবো তোমায় রাধে গো আমি সুন্দর করে সাজিয়ে সাজানো হয়ে গেছে বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু বুড়িমা গেল কোথায় তাই তো বুড়িমা বুড়িমা বলি বুড়ির মা ছোকরির মা বুড়ির মা নয় বুড়িমা ও আমি একটু কানে বেশি শুনি তাই তো প্রমাণ পাওয়া যাচ্ছে বেশি শুনো বলে আচ্ছা হু আর ইউ বুড়িমা তুমি কে আমাকে চিনতে পারছো না না গো তুমি বলো তো আমি কে আচ্ছা ইয়ে কে গো ললিতে হ্যাঁ আমার প্রিয় সখী ললিতে সে বলছে হ্যাঁ হ্যাঁ আমার ললিতে সখী ও বুড়িমা আগে দেখো না সাজটা কেমন হয়েছে ললিতে সাজিয়ে দিয়েছে কই দেখি ওদিকে কি এদিকে তাকাও কে গো ও বুড়িমা হ্যাঁ এদিকে তাকাও তা উনি যে বসে আছে উনি কিনি উনি চম্পকলতা সখী তিনি উনি ইন্দ্র লেখা ও অদূরে রণতুঙ্গা ও টকা হ্যাঁ এখানে যে ভাই আমনে বসে আছে তারাও যাবে ছি 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 ছি। কে গো বুড়িমা তুমি যাবে তো আই এম রেডি তাহলে তুমি গেলেই হবে আর কাউকে দরকার ও নেই বুড়িমা আগে সাজা হয়ে গেছে শুধু একটা জিনিস বাকি আছে ওই দধি দুগ্ধর পছল টাকা হ্যাঁ দধি দুগ্ধ ঘোলের পশরটা নিয়ে আসতে হবে তো ঠিক আছে তুমি যাও আমরা সক্রিয় সবাই রেডি হচ্ছি হরে কৃষ্ণ জনিতাই
যিনি মালিবাবু রয়েছেন মন্দিরের সামনে চলে আসবেন। ওই দধির পশা ঢাকাটি রাধারানীর মস্তকে তুলে দিতে হবে। ওনার সাথে 7 জন অথবা 3 জন অথবা 5 জন চলে আসুন, ওই পশা ঢাকাটা তুলে দিতে হবে। জয় নিতাই হরি বল। আচ্ছা ললিতে, বলো ও ললিতে, বলো না। বলে ও ললিতে, আরে বলবে তো। বাহ বাহ, একটা কাজ করতে হবে। পারবো না, কেন? আমি তোমার কাজ করার জন্য এসেছি। আমরা তো যাব। কোথায় যাব? আমরা যাব, আমরা যাব বাজারেতে। সখীরা সব এসে গেছে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে। আমরা যাব, এলো তো, আমরা যাব বাজারেতে। সখীরা সব এসে গেছে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে। রাধারানী প্রেম দিবানী, কালার প্রেমে পাগলিনী। রাধারানী প্রেম দিবানী, কালার প্রেমে পাগলিনী। সখীরা সব এসে গেছে, কখন যাব বাজারে, কখন যাব বাজারে। আমরা যাব, আমরা যাব, আমরা যাব। যাব না, যাব না, যাব না, যাব না, যাব না, যাব না, যাব না। যেতে হবে না। আমরাতে যাব। আমরা না না, আমরা সবাই সখীরা সখীরা যাব, বাজারেতে যাব। কিন্তু কিন্তু বড় সুন্দরী কোথায়? এখন আসেনি। কেন বলো তো? কি বলো তো, আমি বুঝতেই পারছি না। একটা কথা রে, জানিস জটি, ললিতে, বলো। একটা কাজ করতে হবে। কাজ করতে হবে। বড় সুন্দরী তো আসছে না, একটু আমরা একটু- বিলম্বিত হচ্ছে। আমরা একটু এগিয়ে যাবো। হ্যাঁ, তাই চলো। একটা কাজ করতে, কি জানিস, বলো। আমরা তো সবাই মিলে ওই বাজারেতে যাব। যাবো। কিন্তু উনার যে শাশুড়ি এবং ননদিনী কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে আমার বৌমার জন্য যেখানে ধরো মানিক বাবু, গরুর বাবু, তাদের দিকে তাকাতে বলেছে। তাকাতে বলেছে? হ্যাঁ। কি বলেছে? আরে না রে, তাকাতে না বলেছে। তাকাতে না বলেছে? হ্যাঁ, তাহলে কি হবে? একটা কাজ করতে বলেছে। কি কাজ? আমার বৌমা যার তার দিকে তাকাতে বলেছে। বুড়িমা, হ্যাঁ। রাধারানী ঠিক যার তার দিকেই তাকিয়ে থাকবে, তোমাকে ঠিক আছে। এমনি চিন্তা করা দরকার নেই। বাহ বাবা, আর একটা কথা বলেছে, আবার কি? ওই বাঁকা পথে যেতে না। বুড়িমা, বৃন্দাবনের পথই বাঁকা। ও দেখছো, ললিতারও বুদ্ধি রয়েছে, কারণ তাদের প্রধান রাই না, কড়াই গন্ডায় বুদ্ধি, একেবারে ট্যালেন্টের ললিতে। আচ্ছা ললিতে, বলো। তা যে ওনার যে বৌমাকে মানে বলবো, ওই জোটে লাগে কিছু আমি একটা বলবো, বলো। একটু ডাক দিয়ে দেখবো পড়ার মুখে কি করছে। একটু আসে নাকি দেখো তো। বলি ও জটিলে, বলি পড়ার মুখে দিয়ে দেখবি আয় তোর বৌমা কেমন করে সুন্দর করে সেজেছে, ওই বাজারে যাবে বলে রে। কি বলবো জানিস? ও কুটিলার মা তুই দেখ, কি দেখবে? ওই হাটে যাবে বলে কেমন সুন্দর করে সেজেছে। আরে আমি সাজিয়েছি তো। ও কুটিলার মা, ও কুটিলার মা তুই দেখ, হাটে যাবে বলে কেমন সুন্দর করে সেজেছে।
হাটে যাবে বলে কেমন সুন্দর করে সেজেছে ওই হাটে যাবে বলে কেমন মাথায় চুড়ে বেঁধেছে ও কুটলার মা তুই ডাক ও কুটলার মা তুই ডাক ও কুটলার মা তুই ডাক তুই ডাক তুমি দেখো তুই ডাক তুমি দেখো আমার দেখা হয়ে গেছে। আমি তো বলি তুই ডাক বলে তুই ডাক আমি বলেছি তুমি দেখো ভালো একটা কাজ করতে হবে তোমার শুধু কাজ কাজ আরে আমরা বাজারে যাব একটু কর্ম করতে যেতে হবে না বলো কি করতে হবে যদি একটু সাথে নিতে হবে নিতে হবে। ওই বাজারে যেতে হবে যেতে হবে একটা কাজ আবার সেই কাজ বলো তোমাকে একটু এই ভর দুপুর বেলাতে আমরা সবাই তো বাজারেতে যাব যাবো। রেডি হয়ে পড়েছি এই ভর দুপুর বেলাতে হ্যাঁ? একটা আবৃত্তি বলতে হবে আবৃত্তি বুড়িমা দেখেছো ভক্তরা কি অবস্থা হ্যাঁ। সবাই যারা গল্প করছে আমি যদি আবৃত্তি শুরু করি কি হবে জানো কি হবে? সবাই ঘুমিয়ে যাবে তাহলে একটা কবিতা বল কি কবিতা বলো সেটা বলবি আতা গাছে বলবো না চাঁদ উঠেছে যেটা খুশি বল এগুলো বলে হবে না বুড়িমা তবে কি বলতে হবে কি বলতে হবে জানো হ্যাঁ। তোমার এই মিষ্টি মুখে একটা মিষ্টি গান শুনবো সত্যি? ভক্তরা সেটাই চাইছে আচ্ছা তোর সত্যি এ হে ললিতার মাথায় বুদ্ধি রয়েছে মাথায় এ ভক্তরা সাধুগুরু বৈষ্ণবরা সবাই রয়েছে একটা গান করতে বলেছে আর আমাদের সঙ্গে সবাই যে মায়েরা রয়েছে এনারাও যাবে বলেছে তাই তো আচ্ছা আপনারা সবাই যাবেন তো বাহ বাবা প্রসাদ সেবা হয়েছে না এখন বাকি আছে দেরি আছে ঠিক আছে হোক জয় নিতাই